ডায়মন্ড হারবার বিধানসভার 243 বুথে পুনর্নির্বাচন। রায়নগর ক্ষেত্রনাথ সুরলীধর পৌর বিদ্যালয়ে সেখানে পুনর্নির্বাচন। ভোটারদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ, বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ, আর এই অভিযোগকে সামনে রেখেই পুনর্নির্বাচন চলছে 243 নম্বর বুথে। और आप देखिए इस वक्त हम डायमंड हार्बर के रायनगर शुरू वैसे ही আজ সকাল থেকে ফের লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। 243 নম্বর বুথে ভোট গ্রহণ চলছে। ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ছিল এই বুথে এবং বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে পুনর্নির্বাচন চলছে 243 নম্বর বুথে। इस वक्त हम डायमंड हार्बर के रायनगर शुरू वैसे ही है आपको लाइन चुनाव आयोग ने किया था, जिसके बाद পুনর্নির্বাচন নিয়ে কি বলেছেন জয়প্রকাশ মজুমদার এবং দেবজিৎ সরকার, শুনব। इस वक्त हम डायमंड हार्बर के পুনর্নির্বাচনের সিদ্ধান্ত একান্তভাবে নির্বাচন কমিশনের। সাধারণভাবে ভারতবর্ষের নির্বাচনে পুনর্নির্বাচন হয় যখন কোনো পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার তারা পুনর্নির্বাচনের দাবি জানান এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের দাবি সমীক্ষা করে দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যতদূর জানি কোনো রাজনৈতিক দল এই পুনর্নির্বাচনের দাবি জানাননি এবং সুমোটো নির্বাচন কমিশন তারা বেশ দেরি করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা নাকি নানা রকম অবজারভার রিপোর্ট স্ক্রুটিনি কি করেছেন আমরা জানি না, করে তারা 15টি কেন্দ্রে 15টি বুথে তারা পুনর্নির্বাচন কালকে করবেন সিদ্ধান্ত নিয়েছেন। আজকে বিকেলে, শুক্রবার বিকেলে সিদ্ধান্ত নিচ্ছেন, শনিবার দিন হবে। তার ব্যবস্থাপনা শুধু তাই নয়, আর সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে যারা ভোট দেবেন তাদেরকে সূচিত করা, তাদের সূচনা দেওয়া, তাদের জানা যে আজকে কাল আবার তাদেরকে ভোট দিতে যেতে হবে। এই পুরো বিষয়টা দেখুন, একদিক থেকে তো পরিষ্কার করে দিচ্ছে যে নির্বাচন কমিশন কোনো অবস্থার জন্য প্রস্তুত নয়। অ্যাকশন তো তৃণমূলের ছিল, এখন তৃণমূলকেই বুঝতে হবে। পুনর্নির্বাচন হয়েছে তার কারণ হচ্ছে যে ইভিএম মেশিনে স্টিকি প্লাস্টার লাগানো ছিল, আপনারাও দেখিয়েছেন, আপনাদের ক্যামেরা দেখিয়েছে। বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা আগে ঘটানো হতো। গত 60 বছর ধরে পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি চলেছে কম বেশি, বিভিন্ন দল মিলে মিলে। এবারে সেখান থেকে বেরোতে হবে। বাঙালির রাজনৈতিক সংস্কৃতি শেষ হতে হতে নামতে নামতে একেবারে শূন্যে পৌঁছে গেছে। এবারে ফেরা ছাড়ার পথ নেই, নেগেটিভ তো কিছু হতে পারে না। যা হবে নির্বাচন কমিশন করছেন, আমাদের রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তাতে অংশগ্রহণ করতে রাজি আছি। পুনর্নির্বাচনের নির্দেশ দিয়ে ঠিক করেছে ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল। পুরো ফলতাতেও পুনর্নির্বাচন করা উচিত, না হলে 60টি বুথে পুনর্নির্বাচন করতেই হতো। পুনর্নির্বাচনের নির্দেশ নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্ক্রুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। কী হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। পুনর্নির্বাচন করে অকারণে বিড়ম্বনায় ফেলছেন বিজেপি। গোহারা হারবে, দক্ষিণ 24 পরগনাকে একটু বেশি ভয় পাচ্ছে। পুনর্নির্বাচন ঘোষণার আগে মন্তব্য কুণাল ঘোষের। মানে বিপুল করে লোককে বিড়ম্বনায় ফেলছেন, তার কারণ হচ্ছে
মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোয়ারা হারবে, বিজেপি গোয়ারা হারবে, তো তাদের জন্য রিপোর্ট করি কী লাভ হবে? যারা ধুয়ো তুলছেন, আমি জানি না ইলেকশন কমিশন কি করবেন, সেই সব বুথগুলোতে গোয়ারা হারবেন, অকারণ মানুষকে দিয়ে আরেকবার ভোট দেওয়াতে চেষ্টা করছেন কেউ কেউ, এগুলো শোনা যাচ্ছে। ফলতা, মগরাহাট, দক্ষিণ 24 পরগনাকে একটু বাড়তি ভয় পাচ্ছে বিজেপি বা নির্বাচন কমিশন, দুটো তো এখন সমর্থক। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবারে ফলস ভোটিং হয়েছে, ইভিএম এর ওপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু এবার নয়, 2024-এও আমাদের প্রার্থীর নামের ওপর সেলোটেপ লাগানো হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল। এই মডেলে জন্মদাতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুনর্নির্বাচন ঘোষণার আগে মন্তব্য সুকান্ত মজুমদারের। দেখুন, এই জায়গাগুলোতে গণতন্ত্র বলে কিছু নেই। নির্বাচন কমিশন কতগুলোতে রিপোলিং করবে আমার জানা নেই, কিন্তু ফলতাতে, মগরাহাটে, বহু জায়গায়, ডায়মন্ড হারবারেও বেশ কিছু জায়গায় হয়েছে যে ফলস ভোটিং হয়েছে, সেখানে ইভিএম এর উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু এবার নয়, এটা 2024-এর লোকসভা ইলেকশনে হয়েছে, আমাদের তৎকালীন প্রার্থীর নামের উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং এটাকেই ডায়মন্ড হারবার মডেল বলা হয়। এবং এই মডেলের উদ্গাতা বা জন্মদাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডেমোক্রেসির কথা দিল্লিতে গিয়ে বলেন, গণতন্ত্রের কথা বলেন, আর তিনি হচ্ছেন এই মডেলের জন্মদাতা। ফলতাতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আবার পুনর্নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ব্যর্থ হবে। পুনর্নির্বাচন ঘোষণার আগে মন্তব্য লকেট চট্টোপাধ্যায়। তো তারা ধমকি দিয়ে, তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারও সেটা অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার পুনর্নির্বাচন হচ্ছে, তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ